বলে কিনা, রাইট? তোমার বাবার নাম কি? ওই লোক, ওই ছেলেটার মেধা থাকতো, তাহলে কি এই উত্তর দিতে পারতো? মেধা শূন্যতায় পড়তো। মেধা কিন্তু একদিনে হয় না, একদিনে হয় না। জিপিএ 5 সমাজ উপকৃত হবে, কিন্তু নিজেকে আগে গড়ে তুলতে হবে। তুমি নিজেকে আমাদের সহকর্মীর সাথে সবাইকে নমস্কার। আমি শর্মী মজুমদার, আমি জিতলমাই থেকে আসছি। এখানে উপস্থিত আমি হিট বাংলার একজন সদস্যের মেয়ে। আমার মা অন্য অনেক সমিষ্টি। এরপরে প্রস্তুত থাকবেন শর্মী মজুমদার। এরপরে প্রস্তুত শর্মী মজুমদার। এবং হিট বাংলা সবাইকে এমন ভাবে সাহায্য করছে যে সবাই এই বিষয়ে সবার সহযোগিতা কাম্য করে এবং হিট বাংলাদেশ কর্তৃপক্ষ সহ আমার এখানে মূল উদ্দেশ্য হয়েছে এদেশে কোনো দুর্নীতি থাকবে না। আমি আপনাকে দ্বিতীয় দিন নীলি বিশ্বাস রাজশাহী ইউনিভার্সিটি পড়ে, রাজশাহী ইউনিভার্সিটি। তিনজনই নারী, এটা আমাদের জন্য গর্বের। তারা ইউনিভার্সিটি পড়ে, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, ঢাকা ইউনিভার্সিটি এবং চীনা ভাষা পড়ে ঢাকা ইউনিভার্সিটি। খুবই গর্বের, তোমরা গর্বিত। একটু ধরে রাখি ম্যাডাম প্লিজ। যারা পেয়েছেন তাদেরকে আমরা সম্মানিত করছি এবং যারা পেয়েছেন এবং 5,900 জনকে আমরা সম্মানিত করবো এই বছরে। তারই ধারাবাহিকতায় একটু ধরে রাখি, একটু ধরে রাখি। এবং এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আন্তরিকভাবে অনেকটা খুশি এবং হিট বাংলাকে আমি অভিনন্দন জানাচ্ছি তার 50 বছর পূর্তিতে। যেহেতু আমার বাবা একজন দরিদ্র কৃষক, তার পক্ষে সমস্ত খরচ চালানো খুবই হিমশিম খেয়ে গেছেন তিনি খরচ চালাতে গিয়ে। যেভাবে হোক 2022 সালে এইচএসসি পরীক্ষাটা দিলাম এবং তারপর থেকেই ইচ্ছা বাংলাদেশের যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। সেই ইচ্ছা নিয়েই অ্যাডমিশন দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তবে অ্যাডমিশনের খরচ যে ঠিক কতটাই এটা হয়তো আমরা সবাই জানি। এই সময়ে আমার বাবাকে অনেক ধার দেনা করে আমার পড়াশোনার খরচ চালিয়ে যেতে হয়েছে। এক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট হলাম। এই সরকার এবং পরবর্তী সরকার পর্যায়ক্রমে যখন যারা সরকারে থাকবেন তারা এগুলো নিয়ে কাজ করবেন এবং এই প্রত্যাশা পূরণে জনগণকে সাহায্য করবেন, জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আমি মনে করি যে তাদের কর্মপরিধি অনেক ব্যাপকতা রয়েছে এবং সামনের দিনগুলোতে তাদের কর্মবিস্তার লাভ করবে। এই ভাষা তো আপনি ওই ভাষা আমি এই ভাষা এখন তাদের পক্ষ থেকে 2জন